আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছে যে যেখানে অবস্থানরত আছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। আমি নিশাত পাটোয়ারি সাইপ্রাস থেকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি এই ভিডিওতে। আজকে আমি বলতে যাচ্ছি যে আসলে সাইপ্রাসের মানুষ মারা গেলে তাদেরকে কি করা হয়, তাদেরকে কি কবর দেওয়া হয় নাকি ফুরিয়ে ফেলা হয়, আরও বিভিন্ন তথ্য আসলে জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। তো আশা করছি আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে আমরা চলে আসছি হচ্ছে একটি কবরস্থানে, যেটা হচ্ছে চাতালকই, গিনা শহরের পাশে চাতালকইতে অবস্থিত। কবরস্থানকে তুর্কি ভাষায় ওনারা মুজারলেক বলা হয়। তো এখানে আমরা আসছি, আসলে আমরা যেমনটা দেখতে পাচ্ছি বা আমরা আপনাদেরকে আজকে কবরস্থানটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের বাংলাদেশের মতোই কিন্তু এই দেশের সাইপ্রাসের মানুষজন মারা গেলে তাদেরকে কিন্তু কবর দেওয়া হয়। আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব। তবে এখানকার যে কবরস্থানগুলো এটা কিন্তু অনেক ভিন্ন। বাংলাদেশের কবরস্থানগুলো আমরা দেখে থাকি যে সাধারণত অনেক জংলা হয়ে থাকে এবং অনেক পাই পরিষ্কার থাকে না, কিন্তু এখানকার যে কবরস্থানের সিস্টেমগুলো আমরা দেখেছি এটা কিন্তু সম্পূর্ণই বাংলাদেশ থেকে ভিন্ন। এখানে আমরা কবরস্থানের শুরুতেই দেখতে পাচ্ছি যে একটা রাস্তা আছে, যাতে করে যাদের আত্মীয় স্বজন মারা যায় তারা কিন্তু সোজা গাড়ি নিয়ে তারা কবরস্থানে আসতে পারে, অথবা আমরা কবরস্থানের সামনেই দেখছি যে এখানে অটো পার্কিংয়ের ব্যবস্থা আছে, অর্থাৎ গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। এবং আমরা কবরস্থানের ভিতরে ঢুকেই আমরা যে পরিবেশটা দেখছি আসলে খুবই সুন্দর একটি পরিবেশ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং এখানকার যে কবরস্থান দেখাশোনা করার জন্য ওনারা কর্মী রাখছে, এরা প্রত্যেকদিন এগুলি দেখাশোনা করে। এবং কবরস্থানের যে সিস্টেমগুলো এগুলো কিন্তু সিরিয়াল বাই আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যে দেখতে পাচ্ছেন সিরিয়াল বাই মাঝখান দিয়ে কিন্তু আবার যাওয়ার জন্য রাস্তা রয়েছে। এবং এখানে আমরা 5 দেখতে পাচ্ছি, মেবি এটা পানি দেওয়ার জন্য। আর প্রত্যেক কবরস্থানের সামনে কিন্তু মানুষের নাম লেখা আছে, আর প্লাস হচ্ছে ছবিও দেওয়া আছে। আমি যদি একটু আপনাদেরকে ওইদিকে দেখাই দিই, দেখতে পাচ্ছেন যে ছবি দেওয়া আছে। এবং এই পাশেও কবরস্থানগুলো আসলে অনেক মানে উন্নত মানের দেখা যাচ্ছে। ওনারা আসলে করে এখানের মানুষও মারা গেলে তাদেরকে কবর দেওয়া হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। আরেকটা বিষয় হচ্ছে এখানে এসে ওনারা যাতে সময় কাটাতে পারে, একটু বসতে পারে, সেই জন্য বসারও ব্যবস্থা আছে, আমরা দেখতে এরকমই দেখেছি। আর অনেক আরেকটা বিষয় আমার কাছে যেটা আসলে খুব ভালো লাগছে সেটা হচ্ছে অনেক মানে পরিষ্কার একটা বিষয়। আমরা হচ্ছে বাংলাদেশে আমরা যখন কবরস্থানে যাই আমাদের আসলে একটা ভয় কাজ করে, আমরা আসলে রাতে যাইতে পারি না। এখানে কিন্তু লাইটিংয়েরও ব্যবস্থা আছে, রাত্রে আপনিও আসতে পারবেন, কোনো সমস্যা নেই রাত্রে আসলেও। তো এখানকার যে পরিবেশটা কিন্তু খুবই আমার কাছে ভালো লেগেছে। আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আরেকটা বিষয় হচ্ছে সাইপ্রাস যেহেতু তুর্কির ইয়েতে চলে, যেহেতু এখানে তুর্কির বাসিন্দা বেশি, তো তুর্কি যেহেতু মুসলিম কান্ট্রি, তো সেই হিসাবে কিন্তু সাইপ্রাসের মানুষ মারা গেলে তাদেরকে কিন্তু কবর দেওয়া হয়। তো এটা হচ্ছে সাইপ্রাসের একটি কবরস্থান। আপনারা দেখতেই পাচ্ছেন যে সব জায়গায় একটা সিরিয়াল অনুযায়ী কবরস্থানগুলো রাখা আছে, কবরগুলো দেওয়া আছে, এবং এখানে সবার আসলে ছবি দেওয়া আছে। আরেকটা যদি আমি আপনাদেরকে একটু বিষয় দেখাই, ওইদিকে যদি একটু দেখেন শাহিন, এখানে কিন্তু সর্বদাই আসলে সিসিটিভি দিয়ে ওনারা মনিটর করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিসিটিভিও আছে। তো আমরা আসলে এটা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা আসলে ভিডিওটা করতেছি। তো এটা জাস্ট আপনাদেরকে একটা তথ্য দেওয়ার জন্য যে সাইপ্রাসের আসলে মানুষ মারা গেলে তাদেরকে কি করা হয়, তাদের কবরস্থান কবর দেওয়া হয় বা তাদের কবর দেওয়ার সিস্টেম কেমন হয়, সেই বিষয়ে আসলে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আপনারা আসলে ভুল কিছু মনে করবেন না। এটা আমরা যেহেতু আসলে সাইপ্রাসের বিভিন্ন তথ্য আপনাদেরকে আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিই, তো তারই ধারাবাহিকতায় আমরা ভাবলাম যে এই তথ্যটাও আপনাদেরকে দিই। সাইপ্রাসের মানুষ মারা গেলে তাদেরকে কি করা হয় বা কবর দেওয়া হয় কিনা, বা কবর দিলে তাদের কবরের সিস্টেম কিরকম, তো সেটা দেখানোর চেষ্টা করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আপনারা কি ধরনের তথ্য চান বা কেমন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।